সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো সেই গঙ্গাসাগরে চলে এসেছি 2025 মকর সংক্রান্তির আগে থেকেই চান করতে। মানুষ দেখুন কত দূর দূর থেকে এসেছে, প্রচুর মানুষ এসছে। এদিকে স্নান করার জন্য প্রচুর জায়গা করে দিয়েছে, প্রচুর জায়গা। অনেক কষ্টের পরে চলে এসেছি এখানে, সবাই স্নান। এই জায়গাটা সত্যিই স্নান করার জন্য, মজা করার জন্য অনেকটাই সুন্দর জায়গা, কমফোর্টেবল। এখানে লোক কম, মানুষ কম, সুন্দর করে সব বন্ধুবান্ধব এসে স্নান টান করতে পারবেন। দেখতেই পাচ্ছ গঙ্গাসাগরের সেই মেলার প্রস্তুতি কিন্তু প্রায় শেষের পথে, এখনও বাকি আছে সপ্তাহখানেক। আমরা কিন্তু এখনই চলে এসেছি দর্শন করতে। আর আপনারা যারা দর্শন করতে ইচ্ছুক খুব কম খরচে, তাদেরকেই দেখানোর জন্যে বেসিক্যালি আসা। দর্শক মানুষ দেখুন, প্রচুর দর্শনার্থী, এই জন্যই বলে সব। দেখেন এটা হচ্ছে ভ্যাসালের টিকিটের লাইন, কত লম্বা। তাড়াতাড়ি না আসলে এরকম লাইন। ওয়েলকাম লট নম্বর 8, এটা হচ্ছে জেটি নম্বর 4। জয় গঙ্গার জয়, জয় গঙ্গার জয়, জয় গঙ্গার জয়। আমরা সবাই একসঙ্গে বলবো জয় গঙ্গের জয়। ভ্যাসালে উঠে গেছে, যাচ্ছি আমরা উঁচুয়া ঘাট, তাই কচুবেড়িয়া। ওখান থেকে আবার বাস ধরতে হবে, তারপরে কপিলমুনি আসছে। তৈরি করা এই বোট, স্পেশাল বোট। ভিডিওটি শুরু করলাম শিয়ালদার দক্ষিণ শাখা থেকে। শিয়ালদার দক্ষিণ শাখায় এসে আপনারা টিকিট কাউন্টারে লাইন দিয়ে শিয়ালদা টু কাকদ্বীপ নামখানাগামী যে কোনো ট্রেনে উঠে বসবেন। ভাড়া নেবে 30 টাকা। শিয়ালদায় দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। সত্যিই শিয়ালদায় ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন বলা হয়। এখানে লোকাল ট্রেনের পরিষেবা খুবই ভালো। প্রচুর ভিড়ভাড়টা অতিক্রম করে আমরা ট্রেনে বসে পড়েছি। তো আমরা যাচ্ছি কাকদ্বীপের উদ্দেশ্যে। ট্রেনে বসে প্রচুর হকারের আওয়াজ, মানুষজনের কথাবার্তা, বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কখন পৌঁছে যাবেন আপনারা বুঝতেই পারবেন না। সোনারপুরে চলে এসছে। পৌঁছেছি লক্ষ্মীকান্তপুর নামখানা যাওয়ার আগে একটা স্টপেজ, যেখানে অনেকক্ষণই ট্রেন দাঁড়ায়। এখানে আপনারা নেমে টিফিন করে নিতে পারেন, সকালের খাবারটা খেয়ে নিতে পারেন। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কাকদ্বীপে। কাকদ্বীপ স্টেশন থেকে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে আমরা যাচ্ছি টোটোর উদ্দেশ্যে। টোটোয় চলে যাবেন। টোটো ভাড়া নেবে পার হেড 20 টাকা করে। আপনারা বলবেন 8 নম্বর গেট গঙ্গাসাগর যাওয়ার জন্য যাচ্ছি, তো অটোওয়ালারাই আপনাদেরকে নামিয়ে দেবে 8 নম্বর গেটে। প্রচুর ভিড় হচ্ছে, বুঝতেই পারছেন সিজনে ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসছে। আপনারাও কষ্ট করে ভিড় ঠেলে পৌঁছে যাবেন। সেই যাচ্ছে 8 নম্বর গেট জেটি ঘাট, যেখান থেকে কচুবেড়িয়া জেটি পার হয়, সেখানেই আমরা যাব। তো টোটোওয়ালা আপনাদেরকে নামিয়ে দেবে, চিন্তা করার কোনো দরকার নেই। ভাড়া নেবে 20 টাকা। এমনি সময় কিন্তু 10 টাকা ভাড়া নেয়, যেহেতু সিজন তাই 20 টাকা। ভ্যাসাল ঘাট লেখা আছে ওয়েলকাম টু গঙ্গাসাগর। এই গঙ্গাসাগরে আমরা চলে এসেছি। এখান থেকে যাব ভ্যাসাল ঘাট। ভ্যাসাল প্রায় 1 ঘন্টা লাগবে সময়। ভাড়া নিয়েছে আমাদের পার হেড টোটোতে 20 টাকা করে। দেখেন এটা হচ্ছে ভ্যাসালের টিকিটের লাইন, কত লম্বা। তাড়াতাড়ি না আসলে এরকম লাইনে দাঁড়াতে হবে। চলে এলাম ভ্যাসাল ঘাটে। এখান থেকে প্রচুর মানুষের ভিড়। এত মানুষ আসবে বুঝতেই পারিনি। এখনও কিন্তু 10 দিন বাকি। এখন প্রচুর মানুষ এসে গেছে। সেই প্রচুর মানুষের ভিড় অতিক্রম করে মানুষদের কী বলবো, রীতিমতো আমরা মার খেয়ে গেছি। মানে এত মানুষ, খুব কষ্ট হয়েছে। গরমের সময় খুব কষ্ট হয়েছে মানুষের, যে গরম, সত্যিই খুবই গরম মানুষের। আমরা যাই হোক কষ্ট করে আমরা পৌঁছে গেলাম জেটি ঘাটে। এবার আমাদের বোট উঠবো, আমাদের পালা, বোট উঠার পালা। আমরা ভ্যাসাল ঘাটে উঠছি। মানুষের ভিড় দেখুন। এত বড় গঙ্গা, এই গঙ্গা আর সাগরের মিলনস্থল এইটা।
সত্যিই খুবই ভালো লাগছে, এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। চারদিকের পরিবেশ খুবই সুন্দর, খুবই মনোরম। এই মনোরম পরিবেশ দেখতে দেখতে আমাদের পার হতে হবে প্রায় 30 মিনিট কচুবেড়িয়া ঘাট, যেখানে থেকে গঙ্গাসাগরের যাওয়া রাস্তা শুরু। এই গঙ্গার মিলনস্থলে সত্যিই খুব বড়, এপার ওপার দেখাই যায় না প্রায়। তার মধ্যে থেকে কারেন্টের লাইন প্রচুর কিছু নিয়ে গেছে, সত্যিই খুবই ভালো। এই বোটের ভাড়া নেবে কিন্তু পার হেড 10 টাকা করে। এসেছি আমরা কচুবেড়িয়া ঘাটে। এরপর এখান থেকে বাস ধরতে হবে। দর্শনার্থী দেখেন প্রচুর, এখানে কিন্তু বালি সিমেন্ট আসছে। এই যে কচুবেড়িয়া ঘাট নেমে গেছি। ঘাট, এখানে প্রচুর অটো টোটো রয়েছে, এখান থেকে অটো করে যেতে হয়। জেটি ঘাট পার হয়ে কচুবেড়িয়া এসছি। এখান থেকে টোটো ধরে নেবেন, পার হেড ভাড়া নেবে 60 টাকা করে পুরো গঙ্গাসাগর। টোটোর অটো বাস যে কোনো কিছুতে যায় 50-60 টাকা ভাড়া নেয়। বাসে গেলে 50 টাকা, টোটোয় গেলে অটোয় গেলে 50 টাকা, 10 টাকা কম। তো উঠে পড়বেন, আপনাদের যেটা সুবিধা হবে। এখান থেকে আবার মানে পুরোপুরি মন্দিরে যাওয়ার জন্য টোটো আছে, ভাড়া নেবে পার হেড 10 টাকা করে। তো হেঁটেও যেতে পারবেন, আমরা হেঁটেই যাব। এই যে গেট হচ্ছে মেন গেট, এখনও চলছে কাজ। অনুষ্ঠানের জন্য ঘর করে দিয়েছে থাকার জন্য। আর এই রাস্তা দেখেন, রাস্তাটা লাইট ফাইট দিয়ে সাজিয়ে দিয়েছে প্রচুর। এদিকেও মানুষের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এরপরে সেই মেন গেট, এরপরেই সাগর। আমরা চলে এসেছি। সত্যিই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অনেক কষ্ট, এখনও চারুদিকে প্রচুর আপডেট করে দিয়েছে রাস্তা। মানুষ দেখুন কত দূর দূর থেকে এসেছে, প্রচুর মানুষ এসছে। এদিকে স্নান করার জন্য প্রচুর জায়গা করে দিয়েছে, প্রচুর জায়গা। এখানে মানে গঙ্গার পাড়ের যে রাস্তাটা, সেটা কিন্তু চলছে এখন কাজ করছে দাদারা। চারদিকে কিন্তু ঘর বাড়ি বা রাস্তা সব মেরামত চলছে। এদিকে কিন্তু চলছে দোকানপাট বা যেসব মেলা টেলার জন্য যেসব দোকান, সেগুলোও কিন্তু কাজ চলছে। চারদিকে মাটি দিয়ে একটু বাড়ানো হয়েছে ব্যাপারটা। এই জায়গাটা সত্যিই স্নান করার জন্য, মজা করার জন্য অনেকটাই সুন্দর জায়গা, কমফোর্টেবল। এখানে লোক কম, মানুষ কম, সুন্দর করে সব বন্ধু বান্ধব এসে স্নান টান করতে পারবেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো চলে এলাম গঙ্গাসাগরে, সবাইকে স্বাগত গঙ্গাসাগরে। দেখতেই পাচ্ছ গঙ্গাসাগরের সেই মেলার প্রস্তুতি কিন্তু প্রায় শেষের পথে, এখনও বাকি আছে সপ্তাহখানেক। আমরা কিন্তু এখনই চলে এসেছি দর্শন করতে। আর আপনারা যারা দর্শন করতে ইচ্ছুক খুব কম খরচে, তাদেরকেই দেখানোর জন্যে বেসিক্যালি আসা। তো সত্যিই খুবই ভালো লাগছে এখানে এসে। দেখতেই পাচ্ছেন যারা সাইডে অনেকক্ষণ মজা করার জন্য এই পাশে এসে স্নান করবো এখানে আমরা। খুবই ভালো, কিভাবে এলাম আপনাদেরকে সবই দেখালাম। আর যারা আসতে চাও চলে এসো 2025-এ গঙ্গাসাগরের মেলায়। তো সবাইকে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করব। গঙ্গাসাগরের মেলা সত্যি বলতে মানে এতটা কষ্ট, এতটা দূর বা এতটা পরিশ্রম করে আমরা এসেছি। সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তার কিছুটা হলেও আমরা বুঝতে পারলাম। আমরা স্নান করতে যাবো, এখন স্নান করতে যাচ্ছি, এখানে একটু মজা করবো, স্নান করবো। জয় গঙ্গার জয়, জয় গঙ্গার জয়, জয় গঙ্গার জয়। আমরা স্নান করে নিয়েই আশেপাশে সব দিকটা ঘুরবো। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। পার্ট 2 আসবে, গঙ্গাসাগর পার্ট 2। এই পার্ট 2তে দেখাবো কোথায় মেলা বসেছে, কোথায় কি সব কিছুই দেখাবো, কপিলমুনি আশ্রম কোথায়, সব কিছুই দেখাবো। তো চারিপাশটা ঘুরে দেখাবো, বড় ভিডিও দিলাম না। তো আজকের এতটাই দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।
পেজটিকে ফলো করে দেবেন। পার্ট 2 অবশ্যই দেখতে ভুলবেন না।